নবদম্পতিকে তাদের ব্যক্তিগত গাড়ি সহ তুলে আনা হয় এমসি কলেজের এই ছাত্রাবাসে। তারপর ঘটানো হয় এক বিভৎস ঘটনা। শরতের মনোরম বিকেলে প্রাইভেট কারে করে স্বামীর সঙ্গে স্ত্রী ঘুরতে গিয়েছিলেন সিলেটের শাহপরান মাজারে। ফিরতি পথে হয় সন্ধ্যা। ঐতিহ্যবাহী এমসি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখতে থামেন তারা। আর তখনই নবদম্পতির স্বপ্নীল সন্ধ্যা রূপ নেয় বিভীষিকাময় সময়ে। আজ থেকে ঠিক 4 বছর আগে শরতের এমনি এক মনোরম বিকেলে স্বামীর সঙ্গে স্ত্রী ঘুরতে এসেছিলেন সিলেটের এই ঐতিহ্যবাহী এমসি কলেজে। কিন্তু তাদের এই স্বপ্নীল সন্ধ্যা রূপ নিয়েছিল এক বিভীষিকাময় অধ্যায়ে। এমসি কলেজের ফটক থেকে স্বামী স্ত্রীকে ধরে নিয়ে যান কয়েকজন ছাত্রলীগ নেতা। তাদের প্রাইভেট কার সহ নিয়ে যাওয়া হয় ছাত্রাবাসের ভেতরে। সেখানে স্বামীকে আটকে রেখে গাড়ির ভেতরেই তার স্ত্রীকে গণধর্ষণ করেন ছাত্রলীগের 6 নেতাকর্মী। সিলেটসহ সারা দেশে তোলপাড় করা ঘটনাটি ঘটে 2020 সালের 25 সেপ্টেম্বর। এমসি কলেজের প্রধান গেটের সামনে ঠিক এই জায়গাটি থেকে প্রাইভেট কার সহ স্বামী স্ত্রীকে তুলে নিয়ে যায় তৎকালীন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এরপর চলে গণধর্ষণ। কিন্তু এই 4 বছরেও শুরু হয়নি এই ঘটনায় দায়েরকৃত মামলার বিচার কাজ। জানা যায় 2020 সালের 25 সেপ্টেম্বর বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার সেই নবদম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের প্রাইভেট কারে তুলেই কলেজের ছাত্রাবাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। ওই দিন সন্ধ্যার পর বেশ কিছুক্ষণ এমসি কলেজের ছাত্রাবাসের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন ছাত্রাবাস এলাকার ভেতরে প্রবেশ করতে গেলে ছাত্রলীগের নেতারা বাধা দেন। এ সময় হোস্টেলের পাশের স্টাফ কোয়ার্টার থেকে কর্মচারীরা এবং খবর পেয়ে পুলিশ আসলে নির্যাতিতা স্ত্রীকে নিয়ে তার স্বামী সব খুলে বলেন। মূল ক্যাম্পাস থেকে এক পর্যায়ে ওই নবদম্পতিকে তাদের ব্যক্তিগত গাড়ি সহ তুলে আনা হয় এমসি কলেজের এই ছাত্রাবাসে। তারপর ঘটানো হয় এক বিভৎস ঘটনা। ওই রাতেই নির্যাতিতা নববধূকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাতেই তার স্বামী বাদী হয়ে সিলেট শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও 3 দিনের মধ্যে 6 আসামিসহ আরও 2 জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। তাদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রাবাসে নিয়ে আসার পর নববধূর স্বামীকে একটি কক্ষে আটকে রেখে তার উপর প্রায় কয়েক ঘন্টা ব্যাপী তাদেরই ব্যবহৃত প্রাইভেট কারের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ চালান ছাত্রলীগের ওই 6 নেতাকর্মী। ঘটনার 2 মাস 8 দিন পর 2020 সালের 3 ডিসেম্বর এই 8 জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার 17 পৃষ্ঠার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে বলা হয় আসামিদের মধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, মেজবাহুল ইসলাম রাজন ও আইনুদ্দিন ওরফে আইনুল সেদিন ওই নারীকে সরাসরি ধর্ষণ করেন। আর রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম ধর্ষণকারীদের সহযোগিতা করেন। এমসি কলেজের ভিতরে একটা ফুরিয়া আর একটা ফুয়া উদ্ধার করা হয়েছে, ও পর্যন্ত আমি জানি, আর কিছু জানি। গ্রেপ্তারের পর 8 আসামির সবাই আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে 8 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের প্রায় 2 মাস পর ডিএনএ রিপোর্ট আসে। রিপোর্টে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর ও মাহবুবুর রহমান রনির ডিএনএ ম্যাচিং পাওয়া যায়। 8 আসামি বর্তমানে কারাগারে আছেন। মামলায় 52 জনকে সাক্ষী রাখা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী এক প্রকার অভিযোগের স্বরে বলেন, জানতে পেরেছি মামলার বাদীকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে। মনে হচ্ছে তাকে দুর্বল করে ফেলা হয়েছে। বাদী এখন আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন। মামলার বিচার কাজ নিয়ে সিলেট নারী ও শিশু ট্রাইব্যুনালের এপিপি ইশতিয়াক আহমেদ চৌধুরী বলেন, প্রজ্ঞাপনটি দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে 2 বার লিখিতভাবে আবেদন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়নি। ফলে মামলাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে না, বিচার কাজও শুরু হচ্ছে না। সিলেট সহ পুরো দেশ জুড়ে তোলপাড় করা এই ঘটনায় তৎক্ষণাৎ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও 4 বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও শুরু হয়নি মামলার বিচার কাজ। এতে করে অনেকটাই হতাশ মামলার বাদী, ভুক্তভোগী ওই নারীর স্বামী এবং সচেতন সিলেটবাসী। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।